সব থেকে পয়লা নয়, পৃথিবীর মধ্যে নাম্বার 1 সিস্টেম আরসিএম সিস্টেম, যে নভেম্বরে আমরা দেখে নিলাম যে এর রথযাত্রার মাধ্যমে কতটা মানুষ মানে উত্তেজিত হয়েছিল, দেখতে পেলেন। তো যাই হোক, আজকে 25 বছর কিন্তু আরসিএম এর চলে গেল, 2 যুগ প্লাস, নাকি স্যার? আর আমরা যদি এই 1-1.5 বছরের মধ্যে যদি ভেবে নিতে পারি, তাহলে কিন্তু অনেক দূর আমরা কিন্তু যেতে পারবো। তো তার আগে আমাদের এই সিস্টেমে জানতে হবে আর টার্গেট নিতে হবে যে কী করলে আমরা খুব সহজে, যে এত লং টাইম না হয়ে শর্ট টাইমের মধ্যে দিয়ে এটা ভালো জায়গাতে যেতে পারবো। তো আমরা যেতে চাইছি কি চাইছি না স্যার? তো আমাদের প্রথম কথা হচ্ছে, আমাদের মানে কি বলবো, যে আমি আগে প্রত্যেকটা মিটিংয়ে একই কথা বলি যে বাইরে যত আছে 99% আপনার কিন্তু নেগেটিভ। আপনি হয়তো 1%-এর মধ্যে পড়ছেন বলে আপনি পজিটিভ বা এসেছেন, নাকি স্যার? তো আপনাকে 99% থেকেই আপনাকে বাঁচতে হবে, তাহলে আপনি কিন্তু 99% মানুষকে আপনার দলে এগ্রি করতে পারবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই সিস্টেমে সক্রিয় সৈনিকের মতো লড়তে হবে, লড়াই করতে হবে। তো এখানে লড়াই ওই লড়াই নয়, ঠিক না কথাটা? আপনার জীবনের লড়াই লড়বেন, আপনার পরিবারকে বাঁচানোর লড়াই লড়বেন, আপনার ক্যারিয়ার বানানোর লড়াই লড়বেন। এই পৃথিবীতে যেদিন থাকবে না সেটাও আপনি করে যেতে পারবেন। তো অতএব কথা যে বিশ্বাস করতে হবে আপনাকে। আজকে বিশ্বাসের করতে করতে ভারতবর্ষে 25 বছর কেটে গেল আরসিএমে। যারা বিশ্বাসের সাথে চলেছে, কেউ টেকনিক্যাল, কেউ রয়্যালটি, কেউ স্টার রুবি, কেউ সাফায়ার, কেউ ডায়মন্ড, কেউ স্টার ডায়মন্ড চলে গেছে। আর আমরা কিন্তু ভাবতে হতো, আমরা যেহেতু গরিব মানুষ, ভাবি বেশি করি কম। কারণ আমরা হচ্ছে কি, মানে ভারতবর্ষে একটা আমি গল্পের মাধ্যমে চালু করি যে এখানে হিন্দু মুসলমান আমরা দুটোই আছি, দুটোই সাইডে এখানে কিন্তু বসে আছি প্রায়, নাকি স্যার? তো একটা জিনিস মাথায় রাখবেন, আমি একটা গল্পের মধ্যে দিয়ে আমি প্রোগ্রামে ঢুকবো। আজকে ভাবুন যে আমি ধরলাম হিন্দু, এখানে বসে থাকা প্রত্যেকটা অনেক ব্যক্তি আছেন যে হয়তো 20-25 বছর ধরে পুজো করছেন। আপনারা মন্দিরে পুজো করছেন কি করছেন না? বা মুসলিম যারা আছে ওরাও ধরলেন যে এখানে বসে আছে, কেউ হয়তো 40 বছর থেকেও নামাজ পড়ছে, পড়ছে কি পড়ছে না? একটা ছোট্ট কথা উদাহরণ দিয়ে আমি বলছি। তো একবার ভাবেন যে আমি 20 বছর 25 বছর পূজা করে কি কোনোদিন আপনার সামনে কোনোদিন ভগবানকে দেখতে পেয়েছেন? তবুও তো আপনি পূজা করেই যাচ্ছেন। তার মানে আপনার মধ্যে কি আছে? বিশ্বাস আছে, ধৈর্য আছে, রাইট আর রং? আমরা যেমন মুসলিম দাদা যেমন ধরলেন নামাজ পড়ছেন, ওরা কি কোনোদিন আল্লাহকে দেখতে পেয়েছে? পাইনি। অথচ কিন্তু আমরা কি করি? নামাজ করি, পড়ছি কি পড়ছি না? তার মানে বিশ্বাস জেগে আছে যে উপরওয়ালা বলে কেউ আছে। তো এই আরসিএম সিস্টেমটাকে আপনি সেম ভাবেন, তাহলে আপনার সফলতা আপনার হাতে কিন্তু ধরা দেবে। আর আপনি যদি হাওয়ার মতো ভাবেন তো কিচ্ছু হবে না, ভাবতেই থাকবেন। ঠিক বলছি না ভুল বলছি? ততে বিশ্বাস, উৎসাহ, পজিটিভ, মনের মধ্যে জোশ। কারণ এই সিস্টেমের বৈশিষ্ট্য হলো আপনার মধ্যে জোশ হারিয়ে যাবে, অ্যাক্টিভিটি হারিয়ে যাবে, আপনার মনের মধ্যে নেগেটিভ ছড়িয়ে যাবে, তাহলে আপনি এই সিস্টেমের বৈশিষ্ট্য থেকে বাড়িয়ে গেলেন। ঠিক আছে কথাটা? তো যাই হোক, এই সিস্টেমে কোনো, আজকে আমরা এখানে অনেক ব্যক্তি আছি যে আমরা হয়তো এই সিস্টেমে যদি কোনো আলোচনা আমরা করি কারো কাছে ধরে নেই, তাহলে কীভাবে গল্প করি যে মানুষ আমাদের থেকে দূরে ভাগে। এত মহান সিস্টেম, এত এর নাম ডাক, এত সব কিছু, সবই সফলতা আসছে, তা সত্ত্বেও আমরা এগুলিতে আসি না কেন? আমাদের জানতে হবে। কারণ এই সিস্টেম নেগেটিভ ফেস দিয়ে চলছে আমাদের ভারতবর্ষে, বুঝতে পারছেন কথাটা? তো আমাদের আগে জানতে হবে যে কিভাবে আমরা এই সিস্টেম থেকে আগে বাড়বো। তো একটা কোনো ব্যক্তিকে ধরলেন, শুভজিৎ আছে, ধরলেন নতুন ব্যক্তি, আমি ওর বাড়ি যাব, আরসিএমের আমি গল্প করব। যে গল্প করার আগে আমাকে জানতে হবে যে আমার টাইম ফ্রি আছে কিনা। ওর টাইমে আমি যাব না, আমি বলবো ওকে যে স্যার আমি আপনার কাছে যেতে চাইছি, এটা একটা খুব ভালো কাজ আমি করছি অলরেডি খুব অন্তরের সাথে, কিন্তু আমার কাছে অমুক দিন অমুক টাইমটাই আমি ফ্রি আছি, তো আপনি কি থাকবেন? তো ও তো বলবে যে থাকবো কি থাকবো না, ও তো বলবে কোশ্চেন, না হলে আমি অন্যদিন ওই সপ্তাহে আমি ফিরে আছি। এই ডাকে আপনাকে কিন্তু ওর কাছে পৌঁছাতে হবে। আপনি শ্মশানে, কবরে, বাজারে, মেলায়, যেখানে সেখানে আপনি এই অফিসিয়াল সিস্টেম বলবেন তো এগুলি হবে না। কারণ আরসিএম এর গল্প আজকে রূপান্তর যাত্রার মধ্যে ঘর ঘর পৌঁছে গেছে। আপনি রাস্তায় যাচ্ছেন, বড় বড় পোস্টার দেখতে পাচ্ছেন, মানে আরসিএম মানুষের কাছে একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি স্যার? তো সেম এই সিস্টেমে আপনাকে সেম ওইভাবে গল্প করতে হবে, কোনো একটা ব্যক্তির প্রশংসা করতে হবে
যে আমি কিভাবে ওই মানুষটাকে প্ল্যানিং দেখাবো। মুখের কথাতে আপনি যদি 2000 লোককে জুড়ে দেন, তো আপনি এই সিস্টেম হচ্ছে একদম কাঁচের মতো বিজনেস, পড়ে যাবে, ভুসড়ে যাবে। আর যদি ওকে সক্রিয়ভাবে পেন পেপারে লিখিতভাবে যদি আপনি দলে টানেন, তার কিন্তু জয়েনিং করাটা অন্যরকম উৎসাহ জাগবে। আর আপনি মৌখিক যদি ওকে জুড়েন, তো কিছু বুঝতে পারবে না, পারবে স্যার, আর মায়াও থাকবে না। আজকে যদি আপনাকে রাস্তা চলতে চলতে যদি 1 বস্তা টাকা দেওয়া যায়, তো ওই টাকাটার মায়া আপনি বুঝতে পারবেন কি? আর পরিশ্রম করে যদি করেন, তো মায়া অবশ্যই বুঝতে পারবেন। তো সেম এই সিস্টেম, যে আপনাকে যাকে আপনি নিয়ে আসবেন তাকে একটু কষ্ট দেখিয়ে নিয়ে আসেন। বড় লোকই চাল, আমি হলাম না, বড় লোকই চাল দেখিয়ে আনলে হবে না। বুঝতে পারছেন কথাটা? ওকে মার্কেটিং প্ল্যান দেখাও হাতে কলমে। যে ভারতবর্ষে দুটো বাজার চলছে, যে আমাদের ভারতবর্ষ রাজনৈতিক দিক দিয়ে যেমন স্বাধীনতা পেয়েছে, আমাদের ভারতবর্ষে ম্যাডাম একটু আস্তে কথা বলবেন। তো সেম সিস্টেম, যে আমাদের ভারতবর্ষে পরিবর্তন এসছে, পরিবর্তন। আপনি আজ স্বীকার করুন, কাল করুন, পরশু করুন, নরশু করুন, এই স্বীকার আপনাকে করতে হবে। আপনিও যদি না করেন, তো আপনার ছেলেকে করতে হবে, কারণ এটা হচ্ছে পরিবর্তন। যে আমাদের পাশ্চাত্য দেশ যেমন আমেরিকা, আজ থেকে 70-80 বছর আগে এটাকে মেনেছে বলে ওখানে 36 কোটি জনসংখ্যা, আর যেখানে আমাদের ভারতবর্ষে 144 কোটি জনসংখ্যা। তা সত্ত্বেও আমরা গরিব আছি। আমেরিকা থেকে ওরা শাসন করছে গোটা পৃথিবীকে। আমেরিকা কিসের বলে? নেটওয়ার্কের বলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা যেমন পরিবর্তনকে স্বীকার করেছে, এটাও কিন্তু আরসিএমের মাধ্যম দিয়ে, আরসিএমের মতো তো হাজারো কোম্পানি আছে ভারতবর্ষে, আছে কি নাই? তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এই সিস্টেম আমরা পেয়েছি, যেখানে গরিব থেকে ধনী আর ধনী থেকে আমির প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে সফল হতে পারে। একটা মূর্খ মানুষ, একটা অশিক্ষিত মানুষ বিশ্বাস করে আপনার হাত যদি মানে বোকার মতন যদি ধরে রাখেন, তবুও আপনি সাকসেস হবেন। আর চালাকি ভাব দেখালে এই সিস্টেমটা আপনি সাকসেস হতে পারবেন।